রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর তাহমিনা বেগম নামে এক গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 20 এপ্রিল 2024 শনিবার সকাল 11 ঘটিকায় বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নিহত তাহমিনা বেগমের পরিবারের স্বজনরা ও এলাকাবাসী। এই মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুরাদ তালুকদার, নিহতর স্বামী ইব্রাহিম তালুকদার, ছেলে ইয়াসিন তালুকদার সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায়, গত 12 এপ্রিল রাত আনুমানিক 10টা 30 মিনিটের সময় গৃহবধূ তাহমিনার মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ। এ সময় মৃতদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্লুটুথ পাওয়া যায়। এ ঘটনা তদন্ত করে সঠিক বিচারের দাবি করেছেন নিহত তাহমিনা বেগমের স্বজনরা। এই ঘটনার পর থেকে জামালপুর বাজারের ব্যবসায়ী ও আলুকদিয়া গ্রামের ওমর শেখের ছেলে সাগর শেখ পলাতক রয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মুরাদ তালুকদার, নিহত তাহমিনা বেগমের স্বামী ইব্রাহিম তালুকদার ও ছেলে ইয়াসিন তালুকদার। আমার মায়ের হত্যার আমি বিচার চাই। আমি জানি এই বিচার আমার কাছে এইটুকু অনুরোধ, আমার মায়ের হত্যার বিচার চাই। আমার কাছে এইটুকু অনুরোধ, আমার মায়ের হত্যার বিচার চাই। যারা এর সাথে জড়িত তারা যেন খুবই শীঘ্রই প্রশাসন তাদেরকে ধরে। আসসালামু আলাইকুম। আপনারা যে কথাগুলো এখন শুনছেন এগুলো ঠিক আছে। আমি যতটুকু জানি, আমি মৃত্যুর এই মারা গেছে সংবাদ পেয়ে আমি আসি এবং দেখলাম যে সে মারা গেছে। মূলত বিষয়টা হলো যে আসলে সে কি সুইসাইড করছে না তাকে মার্ডার করা হয়েছে এটা আমরা কেউ নিশ্চিত না। তবে তার যে একটা আলামত পাওয়া গেছে, যে মৃতর কাছে যে মোবাইলটা পাওয়া গেছে বা সে যেখানে গলায় দড়ি নেছে সেখানে একটা মোবাইল পাওয়া গেছে, একটা ব্লুটুথ পাওয়া গেছে। এটা আমি নিজে হাতে থানায় ওসি সাহেবের হাতে জমা দিছি। ওসি সাহেব আমাকে জানাইছেন এ বিষয়ে কাজ চলতেছে। কতটুকু কাজ চলতেছে সেটা ওনারাই ভালো জানেন, কি চলতেছে না চলতেছে। তা আমার দাবি যে যদি সুইসাইড হয় তাহলে কোনো নির্দোষ কোনো লোক যেন হয়রানির শিকার না হয়। আর যদি তাকে মার্ডার করা হয় তাহলে আমার জোরালোভাবে দাবি এটা যেন প্রকৃত যে যারা আসামি বা যারা মার্ডার করছে এটার আমি সর্বোচ্চ সাজা দাবি করি। এটা সারা দেশের মানুষের কাছে, প্রশাসনের কাছে, আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন বিষয়টা আপনারা অবগত আছেন, ইনশাল্লাহ থাকবেন সঠিকভাবে। এবং আমি মনে করি যে দেশের প্রধানমন্ত্রী, আমাদের সুনামধন্য প্রধানমন্ত্রী একজন মহিলা, যেহেতু আমরা জানি না সঠিক সে কি মার্ডার না সুইসাইড। তা যদি মার্ডার হয়ে থাকে আমার প্রধানমন্ত্রী পর্যন্ত আমার আবেদন বা শ্রদ্ধার সাথে বলছি বিষয়টা সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক, নিজে হোক কোনো লোক হয়রানির শিকার না হোক। বা যদি মার্ডার হয়ে থাকে এর সাথে জড়িত যারা, আমার প্রশাসনের ভাইদের কাছে আমার জোরালোভাবে দাবি ওনারা এটা যেভাবে হোক ওনারা দ্রুত এটার একটা সমাধান আমি আশা করি ওনারা দেবেন। দেশের জনগণ দেখবে, সঠিক বিচার বা রায় হবে। এটা দেশের জনগণ প্রশাসনের প্রতি এখনও আস্থা আছে আমাদের, আদৌ যাতে থাকে, পরেও যাতে প্রশাসনের প্রতি আস্থা থাকে। প্রকৃত যদি সে মার্ডার হয়ে থাকে, প্রকৃত আসামি যদি ধরা পড়ে প্রশাসনের প্রতি, আমার মনে হয় সাধারণ পাবলিকের জনগণের আরও আস্থা বাড়বে। যথেষ্ট আস্থা আছে, আমি শ্রদ্ধার সাথে বলতেছি। আমার বিশ্বাস প্রশাসন এটা সঠিকভাবে তদন্ত করবে এবং কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। ঘটনার পর থেকে একজন ব্যবসায়ী পলাতক, সেই ক্ষেত্রে আপনার মন্তব্য কি? সেই ক্ষেত্রে আমার মন্তব্য, আমি শুনেছি যে মোবাইলটা পাওয়া গেছে, এই মোবাইলের সাথে তার সংযোগতা আছে। এখন এটা কতটুকু সত্য মিথ্যা এটা আমি নিজে জানি না, যে এই মোবাইলটা তার বা তার বন্ধুর বা তার কারো লোকের, এটা আমি সঠিক জানি না। আমি শুনেছি যে মোবাইলটা পাওয়া গেছে এই মোবাইলের সাথে তার সংশ্লিষ্টতা আছে। এখন কতটুকু আছে মোবাইলটা আমরা প্রশাসনের কাছে দিয়েছি, প্রশাসন সেটা সঠিক তথ্য
বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম তালুকদার। আমার স্ত্রীকে যারা খুন করছে তাদের ফাঁসি চাই, এটাই আমার অনুরোধ। আমি শোকে মর্মাহত, আমি এত কিছু আর বলতে পারছি না। ওই দিন কি হয়েছিল, কিভাবে আপনার স্ত্রী হত্যা হয়েছে, কি শুনছেন আপনি একটু বলেন? আমি তখন এই সামনেই আমার দোকান, আমি দোকানে ছিলাম। খবর আসে যে আমার স্ত্রী গলায় দড়ি গেছে। প্রতিবেশীরা তাকে ওখান থেকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে আসে। নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমি আমার মৃত স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে যাই। ইতিমধ্যে একজন এখানে পালাতক, আমাদের প্রশাসনের ঊর্ধ্বতনরা বলছেন যে তার বাড়ি তল্লাশি করে দেখছে সে পালাতক। তারা আশা করছে যে সেই আসামি। আমি তখন দেখি উনার ভাইয়েরা আমার বাড়িতে 10-15 জন ছেলে, ইয়াং ছেলে নিয়ে আমার 2 রুম তল্লাশি করে। ইতিমধ্যে আমার প্রতিবেশী এক চাচি, উনি আমাকে একটা মোবাইল, টাচ মোবাইলের ছবি আছে আমার কাছে এবং একটা ব্লুটুথ ওখানে পাওয়া গেলে ইতিমধ্যেই আমাদের চেয়ারম্যান উনি আমার বাড়িতে যান, দেখেন ওই ছেলেগুলো আমার বাড়ি তল্লাশি করতেছে। তখন আমি নিষেধ করলেও শোনে না, তখন চেয়ারম্যান বলে তোমরা পরপুরুষ, বের হয়ে যাও। তখন বের হয়ে যায়। আমি চাই যে এর সুষ্ঠু তদন্ত হোক, আমি এদের ফাঁসি চাই। এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।